আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন ইউটিউবের ভাই ও বোনেরা? আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের গ্রামের হালের পারে। এখানে জ্বালা করছে আমার ভাই, বা এই জ্বালা দেখতে আইছি। মাশাআল্লাহ, জ্বালা অনেক বড় হয়ে গেছে। তবে এখান থেকে তুলে নিয়ে আমাদের গ্রামের জমিনে তারা ক্ষেত লাগাইতেছে এবং খুবই সুন্দর লাগছে এগুলা দেখা। তাই আপনাদের মধ্যে আমাদের গ্রামের একটি ভিডিও তুলে ধরলাম। এগুলা কিভাবে ফালা, এটা আমি আপনাদেরকে আমার বড় ভাইয়ের কাছ থেকে জানবো। আপনারা পাশে থাকেন। আমার বড় ভাই কইব যে জ্বালা কিভাবে ফালানো হয় বা হেত কিভাবে লাগানো হয়, এগুলো আমার ভাই আপনাদেরকে বলবে, আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনারা জেনে জ্বালাটা ফালান, এই জ্বালাটা কতদিন পরে বড় হয় বা প্রথমে কিভাবে ফালান, এটা যদি আমাদের দর্শকের মধ্যে আপনি বলতেন তাহলে আমাদের দর্শক শুনতো। হ্যাঁ, আপনি তো আমার দাদু ভাই, অনেক 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 দিনের আগের কথা সর আপনারা জানেন, বা কিভাবে হেল্প করা হয় আপনার কাছে যদি আমরা একটু শুনতে চাই। আর আপনি যদি দর্শকদেরকে বলেন তাহলে আমরা অনেক আপনার কথা পাই অনেক ভালো হতো, বা আমরা একটু শুনতে পারতাম। আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম। ধান তৈরি করতে গেলে 5 দিন লাগবে, ধান 2 দিন লাগবে বিজানি, আচ্ছা আর 3 দিন লাগবে তোলা না, 5 দিন লাগবে। আর জ্বালা করতে গেলে 10 দিন লাগবে। জ্বালাটা হালটা পানি দিয়ে ফেক করতে, ফেক পানি করে চাললে ধান বানিব। বানিয়ে চাললে একটা 8 দিন পরে পানি দিতে। আচ্ছা আচ্ছা 8 দিন পরে পানি দিয়ে যা পারলে সেটা সার দাম লাগবো। আচ্ছা দিয়া সেটা আগ বা 10 দিন পরে আগ পুরো পানি দিয়ে দিব, শেষ আর লাগবে না। তার মানে এর ভিতরে হয়ে যাব, এর ভিতরে জ্বালা হয়ে যাব, এর ভিতরে জ্বালা হয়ে যাব, এরকম ভাবে সম্পূর্ণ জ্বালা হয়ে যাব হয়ে যাব। আপনি বলতেছেন দাদু ভাই, না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা জ্বালার কথাটা আপনার কাছ থেকে পাইলাম। তবে আমরা আরেকটা কথা জানতে চাই যে জ্বালা করলে, জি জি বলেন। এরবারে করলে আর জ্বালা হবে না। ও, তা আরেকটা কথা আপনার কাছে জানতে চাই যে যারা যে থুইলা নিয়ে ক্ষেত লাগান, হ্যাঁ, ক্ষেতটা কিভাবে লাগান বা কতদিন পরে ক্ষেত আবার ধান, এই কথাটা যদি আপনি দর্শকের মধ্যে বলতে পারতেন তাহলে খুবই ভালো হতো। আমরা বলো বা ধানটা 5 মাসে ধান ভরে দেবো। 5 মাসে ধান বাইতাম, ধান বাড়িতে আনবেন, মানে জ্বালা লইয়া? জ্বালালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে জ্বালা লয়ে 5 মাস পরে আপনি বাড়িতে ধান আনবেন। হ্যাঁ। তাহলে ধান করতে গেলে কি কি লাগে? ধান করতে গেলে সার লাগবো, পানি লাগবো, জাল লাগবো, টিভিট লাগবো, বিদ্যুৎ লাগবো, ক্যারেট লাগবো। আচ্ছা 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 টিভিট লাগবো, ক্যারেট লাগবো, বিদ্যুৎ লাগবো। 3 জাতের সার লাগবো, লাল সার লাগবো, সাদা সার লাগবো, গুড়ি সার লাগবো। ও, লাল সার লাগবো, গুড়ি সার লাগবো, গুড়ি সার লাগবো, সাদা সার লাগবো, সাদা সার লাগবো, তারপর টিভিট লাগবো, টিবিট লাগবে। আচ্ছা, বিদ্যুৎ লাগবো, বিদ্যুৎ লাগবে, ক্যারেট লাগবো, ক্যারেট লাগবে, এটা ওষুধ লাগবো। তারপর আরো অনেক ইত্যাদি অনেক ওষুধ টষুধ আছে, তাই না? হ্যাঁ। তো দর্শক আপনারা দেখতে পারছেন আমার দাদু ভাই বলছে এরকম এরকম লাগবে, এবং জমিন করতে গেলে তে আমার দাদু ভাই সব কিছুই আপনাদেরকে খুলে বলল, বা সব কতই বলল আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস জানি যে একখানি হেত কত টাকা খরচা যায়, এটা দাদু ভাইয়ের থেকে জানি যে একখানি হেত কত টাকা খরচা যায়, এই বিষয়টা দাদু ভাইয়ের থেকে আমি জানি। আচ্ছা দাদু, দাদু ভাই একখানি হেত কত টাকা লাগে ইন টোটাল খরচা? একখানি হাত করে তুই তেল তুমি বাড়বি তো 12,000 দেবো।
মানে 12,000 টাকা লাগবো বাড়ি পর্যন্ত ধান নোয়া নাকি 20 মন ধান পাইবা 20 মন ধান একখান হেতো আল্লাহ দিলে হবে। হ্যাঁ 12,000 টাকা 12,000 টাকা খরচা লাগবো। হুম। মাশাল্লাহ। তাহলে ভাইয়েরা আপনারা জানতে পারছেন আমাদের কৃষি হেত করতে গেলে একখান হেতো প্রায় 12,000 টাকা লাগবে। আর যদি মহান আল্লাহ তাআলা ধান সুন্দরভাবে দেয় তাহলে মনে করবেন প্রায় 20 মনের মতন পাইবেন। তাহলে এটি আমাদের কৃষকের ভিডিও লইল আর আমার দাদু ভাইয়ের কথা লইল। তো দর্শক আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, আমি যেন আপনাদেরকে এরকমভাবে ভিডিও দিতে পারি এবং আমাদের দেশের কৃষক ভাইদেরকে এরকমভাবে কৃষক ভাইদের কাছ থেকে জানতে পারি যে এই কৃষির কথা।